সুখবর বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলু চাষি ও আলু ব্যবসায়ীদের জন্য দারুণ খবর। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে। পাশাপাশি আলু যাতে ভিন রাজ্যে রপ্তানি করা যায় এবং আগামী দিনে যাতে বিদেশে আলু রপ্তানি করা যায় সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার অতি দ্রুত পদক্ষেপ নিতে চলেছে। বিগত দিনে আমরা কিন্তু দেখেছিলাম আলু চাষিদের পাশে এসে দাঁড়িয়েছিল শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি জানিয়েছেন বর্তমানে কিভাবে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যের পাশাপাশি ভিন দেশে রপ্তানি করা যাবে তা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। এমনকি এও জানিয়েছেন আগামী দিনে যখন প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন কিভাবে চাষিদের পাশে থেকে তাদের সাহায্য করা যায় তা নিয়ে কিন্তু নতুন একটি প্রকল্প আসতে পারে। এছাড়া কিভাবে সারের কালোবাজারি ও বীজের কালোবাজারি বন্ধ করা যাবে তা নিয়ে কিন্তু আইনগত একটি পদক্ষেপ নেওয়া হতে পারে। অর্থাৎ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আলুর দাম কিন্তু নতুন একটা মাত্রায় পৌঁছতে পারে। সকলেরই অনুমান ভিন দেশে যদি আলু রপ্তানি শুরু হয়ে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম হুড়মুড়িয়ে বাড়বে। শুধু রাজ্যই নয়, এই বিষয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে আসার পরেই চাষিদের নিয়ে কিন্তু ব্যস্ততা দেখা যাচ্ছে রাজ্য সরকারের মাঝে। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়কে কেন্দ্র করে আজ বাংলার বাজারে আলুর দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আলু কোন কোন দেশে পাঠানো হতে পারে, কোন কোন রাজ্যগুলিতে রপ্তানি করা হতে পারে, এছাড়া আজ কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে। তো এই সমস্ত বিষয় যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর এই রকমই আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। এবছর পশ্চিমবঙ্গে আলুর ফলন অনেক মাত্রায় হয়েছে। প্রথমত যা শোনা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যেই কিছুটা আলুর রপ্তানি করা হবে। এরপর ধাপে ধাপে নেপাল, ভুটান, মায়ানমার প্রত্যেকটি জায়গাতেই রপ্তানি করা হবে পশ্চিমবঙ্গের আলু। মূলত উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু বিপুল মাত্রায় আলুর রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পাটনা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেও আলুর রপ্তানির বড় একটি সুযোগ রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে আজ বাঁকুড়ার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু সামান্য ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। আর জ্যোতি আলুর বন্ডের দাম কতুলপুরে রয়েছে 220 থেকে 230 টাকা এবং রেডি পয়েন্ট লোড হিসেবে দাম রয়েছে 440 থেকে 460 টাকা। হুগলির তারকেশ্বরে আজ আলুর দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 250 থেকে 260 টাকা বন্ডে। এছাড়া পয়েন্ট লোডের দাম রয়েছে 480 থেকে 490 টাকা। হুগলির তারকেশ্বরেই চন্দ্রমুখী আলুর বন্ডের দাম রয়েছে 360 থেকে 370 টাকা এবং রেডি পয়েন্ট লোডের দাম রয়েছে 570 থেকে 580 টাকা। হরিপাল ইউনিটে আজ জ্যোতি আলুর দাম রয়েছে 260 থেকে 270 টাকা এবং রেডি পয়েন্ট লোড 460 থেকে 470 টাকা। বর্ধমানের মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ড রয়েছে 210 থেকে 230 টাকা এবং পয়েন্ট লোড রেডি হিসেবে দাম রয়েছে 470 টাকা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জ্যোতি K22 আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 250 টাকা। সাতগাছিয়াতে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 210 থেকে 230 টাকা এবং রেডি পয়েন্ট লোডের দাম রয়েছে 480 টাকা। বৈচি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 260 টাকা এবং 480 টাকা রয়েছে রেডি পয়েন্ট লোড হিসাবে। বাঁকুড়া সোনামুখীতে পোখরাজ আলুর দাম কিন্তু রয়েছে 170 টাকা। উত্তরবঙ্গের ধূপগুড়িতে ডাম্পের আলুর দাম রয়েছে 180 টাকা এবং জ্যোতির দাম রয়েছে 230 টাকা। আলিপুর দুয়ারে লাল হল্যান্ড আলুর দাম কিন্তু চলছে 260 থেকে 270 টাকা এবং রেডির দাম রয়েছে 320 টাকা। জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 190 থেকে 200 টাকা আর রেডির দাম রয়েছে 220 টাকা।
লাল আলুর দাম কিন্তু জলপাইগুড়িতে রয়েছে 260 টাকা, আর হল্যান্ড আলুর দাম রয়েছে 290 টাকা। কোচবিহারে 150 থেকে 160 টাকা এবং পয়েন্ট লোড অর্থাৎ রেডি হিসেবে দাম রয়েছে 200 থেকে 210 টাকা এবং সর্বশেষে মালদায় পোখরাজ আলুর দাম রয়েছে 170 টাকা। ধন্যবাদ।